আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাইলাম বড়ইর গিলো বানাইবার লাগে আমি বড়ইরে সিদ্ধ দিয়া তারপরে এভাবে বড়ইর গুদাটা বের করে শুকিয়ে নিয়েছি। এখন আমি যে যে উপকরণগুলো দেব তা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বড়ইর গিলো বানানোর জন্য আমি এখানে রেখেছি 2টা পরিমাণ রসুনটাকে সুন্দর করে বেটে আমি রেখেছি। এখানে আমি রেখেছি গুড়টাকে আমি এভাবে সুন্দর করে রেখেছি যাতে আমার দিতে অনেক সুবিধা হয়। এখন আমি যা যা দিব আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আমি রেখেছি আমার রাঁধুনি সরিষার তেলটাই অবশ্যই আমার মাস্ট লাগবে, তাই আমি সরিষার তেলটা ব্যবহার। আমি প্রথমে গুড়টা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আমার যে রসুন বাটাটা, সেটা সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন আমি মাখিয়ে নেব। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি। তো আমি মাখানোটা স্টার্ট করতেছি। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। বড়ইর গুঁদাটা একদম আটালো হয়ে গেছে। তো বন্ধুরা আমি গুড় আর রসুন দিয়ে আমার পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি রাঁধুনি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আমার পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়েছি। রসুন, তেল, গুড় দিয়ে হালকা একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। তো আমি আপনাকে দেখিয়ে দিয়েছি কিভাবে গিলাটা তৈরি করতে হয়। দেখুন বন্ধুরা এইভাবে শেপ দিয়ে দিয়ে আমি আমার গিলোটা তৈরি করতেছি। বন্ধুরা দেখেন আমি কিভাবে শেপটা তৈরি করেছি। হাতে সরিষার তেল মেখিয়ে তারপর এভাবে একটু পাতলা করে। তো বন্ধুরা দেখেন আমি অনেকগুলো গিলু তৈরি করে নিয়েছি। আস্তে আস্তে আমি সবগুলো রেডি করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন অনেকগুলো গুঁদা রয়ে গেছে। তো আমি তৈরি করে আপনাদেরকে শেয়ার করছি। আমি 3 থেকে 4 দিন এইগুলো রোদে শুকিয়ে নেব, তারপরে আমার পারফেক্ট গিলো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি অনেকগুলো গিলু তৈরি করে নিয়েছি। তো আমি এই গিলুগুলো 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব কি সুন্দর একটা পারফেক্ট কালার আসবে। আমার আরও অনেকগুলো রয়ে গেছে, আমি আস্তে আস্তে রেডি করব। দেখুন বন্ধুরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে শেপটা। তো আপনারা চাইলে এভাবে, এখন তো বড়ের দিন, আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আমি 3 থেকে 8 কেজি বড়ই এভাবে সিদ্ধ করে তারপরে এই গুঁদাটুকু নিয়েছিলাম। তারপরে আমি 4 থেকে 5 দিন রোদে শুকিয়ে এরকম করেছি। এই যে মেজারমেন্ট এটা তৈরি করেছি 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে। এখন আবার তো বন্ধুরা আমি এটাকে রোদে শুকিয়ে মেজারমেন্ট তৈরি করেছিলাম। এখন এভাবে গিলোগুলো তৈরি করে আবার শুকিয়ে নিব 3 থেকে 4 দিন। তারপরে যে পারফেক্ট কালারটা আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখিয়ে দেব। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।